তাহলে আজকের আমরা একটা নতুন সবক শুরু করব। নতুন সবকটার নাম হচ্ছে হরফে মাদ্দা। মাদ্দা মানে, ভালো করে প্রথমে বুঝবেন, মাদ্দা মানে হচ্ছে টান। মাদ্দা মানে কি? টান। টান, টেনে পড়া। মাদ কথার অর্থ হচ্ছে টেনে পড়া। টেনে পড়ে। টেনে মানে কি আমি কাউকে ধরে টানবো নাকি কাউকে টেনে টেনে পড়বো, সেরকম সিস্টেম নয়। এটা সিস্টেম না কেমন? না। যে কাউকে যেমন আমরা সম্বোধন করে ডাকি, ও ভাই, তাহলে এই যে ভাই, এই যে টান, এটাকে বলা হয় টান। তো আরবি পড়ার মাঝখানে টান আছে। তো সেই টান কতটা পরিমাণ হয়? হরফে মাদ্দার টানের পরিমাণ এক আলিফ। সবকিছু বলে দেব। তাহলে আমরা আজকের যে সবকটা শুরু করেছি সেই সবকটার নাম কি বললাম? হরফে হরফে মাদ্দা। মাদ্দা। মাদ্দা কথার অর্থ কি বলেছি? টান। টান। মাশাআল্লাহ। এই হরফে মাদ্দা হচ্ছে তিনটি। হরফে মাদ্দা কয়টি? তিনটি। মাশাআল্লাহ। একটা হচ্ছে আলিফ মাদ্দা, দ্বিতীয় হচ্ছে ইয়া মাদ্দা, তৃতীয় হচ্ছে ওয়া মাদ্দা। বুঝে এসছে না আসেনি? জিএসটি। মাশাআল্লাহ। তাহলে হরফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ও। বুঝতে পারলেন? জি। জি। তো এই হরফে মাদ্দা যে তিনটি, এই তিনটি মাদ্দা আমরা এবার পরপর পড়ব। নাম্বার ওয়ান, এই মাদ্দাকে আমরা কেমন করে পড়ব? মাদ্দাকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। কি করে পড়ব? এক আলিফ টান দিয়ে করতে হবে। মাশাআল্লাহ। এই এক আলিফ টান মানে কতক্ষণ সময়? 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, কতক্ষণ? হ্যাঁ। হ্যাঁ। আগের দিন বলেছিলাম, মনে পড়ছে? এক আলিফ পরিমাণ মানে হচ্ছে একটি সোজা আঙুল মধ্যাবস্থায় বন্ধ করতে, অথবা এই মধ্যাবস্থায় বন্ধ আঙুলকে সোজা করতে যতক্ষণ সময় লাগে সেই সময়টার নাম হচ্ছে এক আলিফ পরিমাণ সময়। বুঝে এসছে না আসেনি? এসছে। তাহলে আবার বলছি, এক আলিফ পরিমাণ সময় বলতে কতটা সময়? একটি সোজা আঙুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে, অথবা এই মধ্যাবস্থায় বন্ধ আঙুলকে সোজা করতে যতটুকু সময় লাগে সেই সময়কে বলা হয় এক আলিফ পরিমাণ সময়। বুঝতে পারলেন? জি। মাশাআল্লাহ। চলেন এইবারে আমরা আজকে শিখবো আলিফ মাদ্দা। আমার তিনটে জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে। জাবার, আমরা হারাকাতে পড়েছিলাম না, জাবার জের পেশ, হ্যাঁ কি না? জি। জি। এই জাবার জের পেশের কিন্তু বন্ধু আছে। জাবার জের পেশের কি আছে? বন্ধু। বন্ধু। জাবারের বন্ধু হচ্ছে আলিফ। বলেন, জাবারের বন্ধু কে? আলিফ। আবার বলছি, বা জাবারের আলিফ। বন্ধু কে? আলিফ। আলিফ। জেরের বন্ধু হচ্ছে ইয়া। জেরের বন্ধু কে? ইয়া। ইয়া। জেরের বন্ধু কে বললাম? ইয়া। ইয়া। আর পেশের বন্ধু হলো ওয়াও। পেশের বন্ধু কে? ও। ওয়াও। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আলিফ। আবার বলেন, আলিফ। জাবারের বন্ধুকে? আলিফ। আলিফ। জেরের আলিফ বন্ধুকে? জাবার। ও। ইয়া। ইয়া। আর পেশের বন্ধুকে? ও। ও। ওয়াও। মাশাআল্লাহ। আবার বলছি, জাবারের বন্ধু আলিফ, জেরের বন্ধু ইয়া, পেশের বন্ধু হলো ওয়াও। পেশের বন্ধুকে? ও। ওয়াও। ও। এইবারে সহজ মানে করে এই বুঝবেন, 1 মিনিট লাগবে। সহজ করে এই বুঝবেন এই এক। পড়াটা যেমন আছে, বা বা আলিফ জাবার বা, জি। মানে এটা এক হচ্ছে। মিনিট লাগবে, দেখেন, জি জি বুঝতে এক জি। মিনিট লাগবে। তাহলে আমরা বন্ধু শিখে নিয়েছি তো। জি জি জি। যদি এই বন্ধুগুলো বা পাশে আলিফ। চলে আসে তাহলে টান দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন না পারেননি বলেন এইবার। জি জি, পেরেছি। বা জাবারের আলিফ বন্ধু তো জাবার বা। আলিফ। ভালো করে বুঝে নেন। আলিফ। জাবারের বন্ধু কে? বা আলিফ আলিফ তো। আলিফ। জি জি। জাবারের বন্ধু যেহেতু আলিফ, যদি এই জাবারের পরে জাবারের বন্ধু চলে আসে, ভালো করে দেখেন, যদি এই জাবারের পরে জাবারের বন্ধু আলিফ চলে এসছে, তখন এই হারাকাতকে আমরা টান দেবো। এর নাম তখন আলিফ মাদ্দা। এর নাম তখন কি মাদ্দা? আলিফ মাদ্দা। এটা বুঝতে পেরেছেন না পারেননি বলেন। জি, পেরেছি। তাহলে কি বললাম? বা আলিফ যার জাবার বন্ধু, বা। যদি জেরের বন্ধু জেরের পরে চলে আসে, জেরের বন্ধু ইয়া তো, যদি জেরের পরে জেরের বন্ধু আসে তাহলে ইয়া মাদ্দা টান দিতে হবে। যদি পেশের বন্ধু জি ওয়াও, জি যদি পেশের বন্ধু ওয়াও চলে আসে পেশের পরে, তাহলে পেশটাকে তখন টান দিতে হবে, ওয়াও মাদ্দা। বুঝতে পেরেছেন না পারেননি বলেন। জি জি জি, পেরেছি।
তাহলে এখানে দেখেন, এটা হলো জাবার। জাবার তো টান হয় না, কিন্তু তারপরে জাবারের বন্ধু আলিফ চলে এসছে, এটা হয়ে গেল আলিফ মাদ্দা। একে তখন টান দিয়ে পড়তে হবে। এটা তো জাবার, জাবারের পরে তার বন্ধু আলিফ এসছে, এটাকে টান দিতে হবে। এটা হচ্ছে জাবার, জাবারের পরে আলিফ এসছে তার বন্ধু, এটাকে টান দিতে হবে। তাহলে কেমন করে পড়বো? বা, আলিফ জাবার বা, পড়েন। বা আলিফ জবর বা। টান দেন, টান দেন। বা আলিফ জবর বা। তারপর বা আলিফ জবর বা। নুন আলিফ জবর না। না না, এর ইয়া টান দিতে আলিফ হবে। নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না। ইয়া আলিফ জবর ইয়া। তা আলিফ জবর তা। তা। তা আলিফ তা আলিফ জবর তা। মাশাআল্লাহ, তা চলেন আলিফ এইবারে। জবর সা। আচ্ছা, এটা বলেন তো, এই এটা কি পেশ তো? জি জি জি। কেমন বা করে পড়তে হবে হারাকাত? অপেস উ। জি। বা অপেস উ। মাশাআল্লাহ। তারপর নুন অপেস নু। ইয়া মাশাআল্লাহ। অপেস উ। ইয়া, আবার ইয়াকে কি পড়তে হবে বলেছি? ব্যতিক্রমী ইউ। ইয়া, হ্যাঁ ওয়াও ইয়া পেশ ইউ। ইয়া অপেস ইউ। জি। তা অপেস তু। টান সা দেন, তু টান অপেস। হচ্ছে না। তা, ওয়াও আচ্ছা। পেশ তু। তা অপেস টু। সা মাশাআল্লাহ, অপেস টু। হা অপেস হু। মাশাআল্লাহ, হা থাক। অপেস হু। চলেন, বুঝে গেছি, আমি বুঝে গেছি। নেক্সট, জি ইয়া মাদ্দাটাও হয়ে যাক একসাথে, দিয়ে দিই, ইয়া মাদ্দা দিয়ে দিচ্ছি। জি জি। চলেন, বলেন বা, ইয়াজের, বি। টান দেন। বা ইয়াজের বি। নুন ইয়াজের নি। ইয়া ইয়াজের ই। তা ইয়াজের সি। সা ইয়াজের সি। হা মাশাআল্লাহ, ইয়াজের। থাক। চলেন তাহলে, আমরা আজকের হরুফে মাদ্দা শেষ করলাম। হরুফে মাদ্দা জি খুব সুন্দর করে আপনি পড়েছেন, আর আমি খুব সুন্দর করে বুঝতে পেরে গেছি আপনি পেরে গেছেন। এরপরে আমরা যেটা জি শিখব, হরুফে মাদ্দারও চিহ্ন আছে। ভালো করে দেখেন, আমরা যেটা পড়বো এটা হচ্ছে মাদ্দার চিহ্ন। ভালো করে দেখেন তো, এই ইয়া মাদ্দাকে লিখতে কত বড় একটা জায়গা লেগেছে, তাই না? জি 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 জি। এই ইয়া মাদ্দাকে সংক্ষেপে লেখা হয়, আলিফ মাদ্দাকে সংক্ষেপে লেখা হয়, ওয়াও মাদ্দাকে সংক্ষেপে লেখা হয়। সেটাকে বলা হয় খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। মনে থাকবে। জি তাহলে খাড়া জাবারটা হলো আলিফ মাদ্দা, খাড়া জেরটা হলো ইয়া মাদ্দা, আর উল্টা পেশটা হলো ওয়াও মাদ্দা। মনে থাকবে কি থাকবে না বলেন? জি থাকবে। তাহলে বা, খাড়া জাবার বা, বা অর্থাৎ ইয়া এই খাড়া খারা জাবারটা যাবার হচ্ছে ইয়া। আলিফ মাদ্দা। খাড়া জাবারটা কি? আলিফ মাদ্দা। জি। আর খাড়া জেরটা বলেন? ইয়া মাদ্দা। এটা হলো ইয়া। ইয়া ইয়া মাদ্দা, হ্যাঁ। খাড়া জেরটা ইয়া মাদ্দা, ইয়া আর উল্টা পেশটা হচ্ছে ইয়া ওয়াও মাদ্দা। মনে থাকবে। ও মাদ্দা। ও মাদ্দা হ্যাঁ। জি। জি জি। মাশাআল্লাহ। তাহলে চলেন এই খাড়া জাবারের পড়াটাও আজকে শেষ করি। পড়েন। বা খালি যাবার বা। এই টান দিতে হবে। বা, খাড়া জাবারে বা। বা বা খারা যাবার বা। ইয়া হুম। খারা যাবার ইয়া। র খারা যাবার র। মিম খারা যাবার মা। লাম খারা যাবার লা। ও খারা যাবার ওয়া। নুন খারা যাবার না। হামজা খারা যাবার আ। মাশাআল্লাহ। চলেন, থাক, বুঝে গেছি, আর পড়বার দরকার নেই। আচ্ছা, আমি কি আজকে উদাহরণ পড়াবো, না এইটুকুই আপনার জন্য যথেষ্ট থাকবে? এইটুকু থাক আছে। এইটুকুই থাকবে। জি জি ও, পরে হারকাতের পড়াটা আছে, আপনার শোনাতে হবে তো। ঠিক আছে, তাহলে আপনি আজকের আমার এই হরুফে মাদ্দার যে 4 লাইন পড়ালাম, এই 4 লাইন, এই হরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তার সাথে সাথে খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ, এই যে 4টে পড়া,
অতি অবশ্যই আজকে কিন্তু আমাকে, আজকের নয়, কালকের বা যখন সময় পাবেন তখন আমাকে অতি অবশ্যই শোনাবেন। ঠিক আছে ভাই? জি জি জি। এর সাথে সাথে আরো একটা, এরপরে আমরা লিন পড়বো এবং এই হরফে মাদ্দার অনুশীলনীটাও পড়বো। ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত জি থাকলো ভাই। দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আমরা একটু ভালো করে পড়াতে পারি আর আমাদের একাডেমিটা যাতে আরো উন্নতি পর্যায়ে যায়, সেই জন্য একটু বেশি বেশি করে ইনশাল্লাহ দোয়া হবে করবেন। হবে। সবাইকে দোয়া করতে বলবেন। আপনারা যারা ওখানে রয়েছেন তাদেরকেও দোয়া করতে বলবেন, কারণ যারা সফরে থাকেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন। তো ভাই আপনারা দোয়া করবেন, ঠিক আছে? জি, আর আপনার এটা কি করে পাঠাবো? ওটা আমি ঠিক সময় হলে আপনি, আমি সবাইকে পাঠিয়ে দেবো, সমস্যা নেই, স্ক্যানার। আপনি এখন শেখেন। না ওটা আমি ভাবছিলাম পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, আমি তাহলে আপনার স্ক্যানার যে- পাঠিয়ে দেবো বা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দিলেই হবে। ঠিক ঠিক ঠিক। ভর্তির ফিটা আপনাকে দিয়ে দিতাম, ঠিক আছে, ঠিক আছে। যেহেতু আমি হয়তো প্রথম লেগেছিলাম না। হ্যাঁ, আপনি প্রথম ছিলেন, আপনি আমার প্রথম ছাত্র। মানে প্রথম ছাত্র তো জি। আশরাফুল ভাইরা ছিলেন, কিন্তু আপনি নতুন যে হ্যাঁ কিন্তু শুরু হয়েছে এখানে আপনি আপনার প্রথম এক, আমার। আর জি শুধু প্রথম আপনার নয়, একাডেমির আমি নতুন। আপনি আমার একাডেমির শুধুমাত্র প্রথম নয়, আপনি আমার একাডেমির বরকতময় ছাত্র। তার কারণটা কি জানেন? আমি অতি অল্প পয়সায় অ্যাড দিয়ে আমার এই 20 খান ছাত্র এসছে, সত্যি কথা এটা। অতি অল্প এখনো তো পয়সায় কুড়ি। অ্যাড চালিয়েছি। মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আপনার জন্যে, হয়তো আল্লাহর ওসিলা এটা হতে পারে, আপনার সাথে বরকতটাও আমার একাডেমিতে এসেছে। আমি আশরাফুল ভাইকে বলে দিয়েছি সব কথা, যে আমার রফিকুল ভাই যখন থেকে আমার একাডেমিতে শুরু থেকে ভর্তি হয়েছে তখন থেকে আমার একাডেমিতে আলহামদুলিল্লাহ ছাত্র অনেক বেশি ভর্তি হচ্ছে, যাকে ফোন করছি সেই ভর্তি হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আরো হবে, অসুবিধা নেই। জি, শুধুমাত্র দোয়া করবেন আপনি, এইটুকু আমি চাইছি। জি জি আপনি পাঠিয়ে দেবেন, এটাতে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি মোবাইল নাম্বার পাঠাচ্ছি বা স্ক্যানার পাঠাচ্ছি, আপনি যেটাতে পারবেন পাঠিয়ে দেবেন। মোবাইল নাম্বারটাই পাঠাবেন, হাই করে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ফোন তাহলে ফোন পেতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। জি তাহলে জি জি। বেশি বেশি করে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াল- ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম।